মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কার মধ্যে ছিলেন সেখানে কখনো ইহুদির কথা উল্লেখ হয়নি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মক্কা থেকে মদিনার মধ্যে চলে গেলেন তিনি গিয়ে দেখেন সেখানে অনেকগুলো ইহুদি তার অপেক্ষায় থাকে। এখন প্রশ্ন জাগে, মদিনার মধ্যে এতগুলো ইহুদি কিভাবে আসলো? কারণ ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার 1000 বছর আগ থেকেই জানতো যে মক্কা এবং তার আশপাশে একজন রাসূলের আবির্ভাব ঘটবে। আসল সূত্রপাত ঠিক এভাবেই শুরু হয়। ফিলিস্তিনের পাহাড়ের মধ্যে বেশ কিছু মানুষ ঘোরাফেরা করতেছিলেন। সেখান থেকে 3 জন ব্যক্তি পাহাড়ের একটি গুহার মধ্যে প্রবেশ করলেন এবং প্রবেশ করে তারা অদ্ভুত এবং পুরানো কিছু কিতাবের সন্ধান পায়। ওই কিতাবগুলো পরবর্তীতে তারা বাজারের মধ্যে সামান্য অর্থের বিনিময়ে বিক্রি করে দেয় এবং ওই বিক্রি হওয়া কিতাব একটা সময় আমেরিকান একজন সায়েন্টিস্টের কাছে চলে যায়। আমেরিকান ওই সায়েন্টিস্ট দেখার সঙ্গে সঙ্গে বুঝতে পারে এগুলো হচ্ছে পুরনো তাওরাত। তবে এটি কত পুরনো তাওরাত সেটি নিশ্চিত ছিল না। এই নিশ্চিত করার জন্য ওই কিতাবের কার্বন ডেট করা হয় এবং কার্বন ডেট করার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে এগুলো হচ্ছে আনুমানিক 1800 সাল পুরনো তাওরাত। Copies of the Bible that are 1000 years older than any previously known copy of the Bible. এবং একটা পর্যায়ে এই তাওরাত সম্পর্কে জানা যায় এগুলো হচ্ছে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমনেরও অনেক আগের পুরনো তাওরাত। ওই অখণ্ড তাওরাতের মধ্যে বেশ কিছু প্রফেসির কথা বলা হয়েছিল। প্রথম প্রফেসি, পৃথিবীর মধ্যে এমন একজনের আবির্ভাব ঘটবে যিনি আত্মপ্রকাশ করার সঙ্গে সঙ্গেই ইহুদি জাতিদেরকে একজন অত্যাচারী রাজার হাত থেকে রক্ষা করবে এবং এই রাজা সম্পর্কে এবং ওই আবির্ভাব হওয়া ব্যক্তি সম্পর্কে বর্তমান অনেক ইসলামিক স্কলারই বলে থাকে ইনি হচ্ছে বাদশাহ জুলকারনাইন। Actually he was Cyrus. He was the king of Persia. এবং ইউএস কান্ট্রির মতো দেশের মধ্যে যাকে অনেকেই বলা হয়ে থাকে আলেকজান্ডার দ্য কিং, তবে এটা সঠিক নয়, তবে অনেকেই বলে থাকে ইনি হচ্ছে বাদশাহ জুলকারনাইন। এবং ওই অখণ্ড তাওরাত কিতাবের দ্বিতীয় প্রফেসির কথা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। পুরনো তাওরাতের অবাক করার মতো সেকেন্ড প্রফেসি, সেখানে বলা হয়েছে দেখো মেরা গোলাম কো जैसे मैं कायम रखता हूँ, मैं अपना रूह इसमें डालूंगा और दुनिया में ये इंसाफ कायम करेगा। जब तक वो दुनिया में इंसाफ कायम नहीं करेगा वो पीछे नहीं आएगा। जब दुनिया में इंसाफ होगा तब कायदार का लोग खुश होगा और उन लोगों ने ছেলা का पहाड़ में उठेगा। এখানে দুটি শব্দ আপনারা মনে রাখেন, প্রথম কায়দার এবং দ্বিতীয় ছেলা। এখন আমরা প্রথমে কায়দার শব্দের দিকে যদি খেয়াল করি, মোটামুটি যারা ইসলামের ইতিহাস সম্পর্কে জানেন আপনারা আন্দাজ করতে পেরেছেন এই কায়দার শব্দটি কোথা থেকে এসেছে। আর যারা বোঝেননি তাদের উদ্দেশ্যে একটু বলে রাখি, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালাম তার অন্য আরেকজন পুত্র নাম হচ্ছে কায়দার এবং এই কায়দার এবং ইনার বংশধর থেকে পৃথিবীর মধ্যে একজন মহামানবের আবির্ভাব ঘটেছে, সেটা আমরা পড়ে যাচ্ছি। এখন ছেলা এই শব্দটির দিকে খেয়াল করে রাখেন। ছেলা এই শব্দটি পৃথিবীর মধ্যে এখনোই যেন জীবন্ত একটি শব্দ। মোটামুটি যারা ইন্টারনেট ব্যবহার করেন আপনাদেরকে এই ভিডিওটি এখানে স্টপ করে বলতেছি, ছেলা ইন আরব বা ছেলা ইন সৌদি আরব এই শব্দটিকে গুগল ম্যাপের মধ্যে তুলে সার্চ করেন, তাহলে আপনি দেখতে পারবেন ছেলা এটি একটি পর্বত যেটি মসজিদে নববী থেকে শুধুমাত্র 500 মিটার, কিলোমিটারও না, মাত্র 500 মিটার দূরে অবস্থিত। এখানে দুটি যেন কনফিউশন তৈরি হচ্ছে মানুষের মধ্যে। পুরনো তাওরাতের মধ্যে কেদার এবং ছেলা এই দুটি শব্দ শুনে ইহুদিরাও বুঝতে পেরেছিল এটি হচ্ছে মদিনার আশপাশের অঞ্চল। এই কারণেই ফিলিস্তিন থেকে অসংখ্য ইহুদি মদিনার দিকে চলে যায় এবং খায়বারের মধ্যে নতুন করে তারা বসবাস করা শুরু করে এবং অপেক্ষায় থাকে যে একজন পয়গম্বর আসবে পৃথিবীর মধ্যে এবং তারা ওই পয়গম্বরের কাছে দিন কবুল করবে। এবং ওই নবীর তারা অনুসারী হবে। এবং যখন খায়বারের মধ্যে ওই ইহুদিরা এবং মদিনার মানুষের মধ্যে যখন মাঝে মাঝেই যুদ্ধ লাগতো তখন ওই ইহুদিরা বলতো আজকে তো তোমরা আমাদেরকে নির্যাতন করতেছো, করো, কিন্তু যখন আমাদের নবীর আত্মপ্রকাশ ঘটবে
তখন কিন্তু আমরা তোমাদেরকে ছেড়ে দেব না। বছরের পর বছর অতিবাহিত হওয়ার পর মক্কা থেকে একজন ব্যক্তি মদিনার মধ্যে এসে বলে, তিনি আর অন্য কেউ নয়, তিনি হচ্ছে মাসাব বিন ওমর। তিনি বলে, মক্কার মধ্যে একজন পয়গম্বর এসেছে যিনি আরবিতে কথাবার্তা বলে এবং তিনি একত্ববাদের দিকে দাওয়াত দিচ্ছে, অর্থাৎ একজন রবের দিকে। আরো সহজ ভাষায় বলতে গেলে একজন প্রভু আল্লাহর কথা বলতেছে এবং দিন ইসলামের দাওয়াত দিতেছে। যখন ইহুদিরা এরকম কথা শুনে তখন তারা সরাসরি অস্বীকার করে নেয় যে এটা হতেই পারে না, আমরা যার অপেক্ষায় করতেছি তিনি কখনোই আরবিতে কথাবার্তা বলতে পারে না। তখন তারা অহংকার প্রদর্শন করে বলে যে ইনি ওই পয়গম্বর নয়, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি ওই শেষ রাসূল নয়। বছরের পর বছর ধরে ইহুদিরা শেষ নবীর অপেক্ষায় থাকার পরেও ওই নবীর হাতে ইসলাম কবুল করেনি। শুধুমাত্র ওই নবী আরবিতে কথাবার্তা বলে এ কারণেই, তাদের ভাষায় কথাবার্তা বলে না এ কারণেই তারা ওই শেষ নবীকে শেষ নবী হিসেবে মেনে নেয়নি এবং তারা অহংকার প্রদর্শন করে। আর এদিকে যেহেতু ইহুদিরা মদিনার লোকদেরকে বছরের পর বছর ধরে বলতেছিল যে যখন আমাদের পয়গম্বরের আত্মপ্রকাশ ঘটবে তখন কিন্তু আমরা তোমাদেরকে দেখে নেব, এই ভয়ের কারণেই মদিনার লোকেরা আগে থেকেই ইসলাম কবুল করে নেয়। এবং যখন মক্কার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে নির্যাতন করা হয়, এ কারণেই মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করে এসেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে মদিনার মধ্যে অনেক মানুষ ইসলাম কবুল করার জন্য অপেক্ষারত রয়েছে এবং একই সঙ্গে মদিনার খায়বারের মধ্যে অনেক ইহুদিও তার অপেক্ষায় রয়েছে। এখন ইহুদিদের মধ্যে অনেক ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম কবুল করে এবং মুসলিমে রূপান্তর হয় এবং বেশ কিছু ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোনো ইসলাম তো কবুল করে না, বরঞ্চ অহংকার প্রদর্শন করে শুধুমাত্র একটিই কারণ যে শেষ রসুল কেন আরবিতে কথাবার্তা বলবে। এবং পরবর্তীতে ওই অবশিষ্ট ইহুদিরাই মক্কার কাফেরদের সঙ্গে হাত মিলিয়ে মুসলিমদের অনেক বড় ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা তাদেরকেও পরাস্ত করে। এ সংক্রান্ত ফুল বিষয় দেখতে চাইলে আপনারা স্ক্রিনে থাকা এই ভিডিওর মধ্যে ক্লিক করেন, তাহলে দেখতে পারবেন সম্পূর্ণ ইতিহাস।